ভাই একটা বিষয় কি, যারা টপার তাদের তো সিলেবাস অলমোস্ট ডান। তো তারা এখন বইয়ে যা আছে তারা সব পড়ে পরীক্ষা দিতে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যাদের কিচ্ছু পড়ে নেই 2 বছর, তাদের সিলেবাস ফুল বাকি, তারা এখন যে কোনো সিলেক্টিভ বিষয় মানে সাজেশন থেকে দু একটা করে মুখস্থ করে যাবে। কমন পড়লে ভালো লিখে দিয়ে আসবে, না পড়লে লিখবে না। কিন্তু যারা এই যে আমার মতো মিডল ক্লাস স্টুডেন্ট, তারা কিছু কিছু পড়ছে সারা বছর, একদম টপারও না আবার একদম ফাঁকিবাজ স্টুডেন্টও না, মানে মোটামুটি কলেজে পরীক্ষায় পাশ করে যাওয়ার মতো অবস্থা। তো তারা এখন কী করবে? ধরো আমি এইটাছে কম্পোজিশন পড়তেছি, তো কম্পোজিশন পড়ার টাইমে আমি একটা সাজেশন দেখছি ইউটিউবে, সাজেশন দেওয়ার পরে ওই জায়গায় দিতেছে সাজেশনে কম্পোজিশন দিতেছে 16টা। তো 16টার মধ্যে আসার মতো ইম্পর্টেন্ট দিতেছে 4-5টা। তো ওই 4-5টার মধ্যে একটা ধরে পারি। তো এখন আমার টার্গেট, এখন আমার কী করা উচিত? আমার কি 4-5টা পড়ে যাওয়া পরীক্ষা যাওয়া উচিত, নাকি সবগুলো পড়া উচিত? আমি এখন কনফিউশন, আমি এখন সবগুলো পড়বো নাকি 4-5টা? জাস্ট এটা ইংরেজি ক্ষেত্রে না ভাই, সব সাবজেক্টের ক্ষেত্রে আমার সেম সমস্যা। মানে দোটানায় আছি, সব পড়বো নাকি কিছু বাদ দিব? এখন যদি আবার কিছু বাদ দিতে যাই, যদি চলে আসে, এইটা চিন্তা পড়তে বললে সবার আগে আমার এই চিন্তাটা হয়, যে ভাই আমি এটা বাদ দিব না পড়ুন, এটা বাদ দিব না পড়ুন। যখনই বাদ দিতে চাই তখন আমার মনে হয় যদি এটা পরীক্ষায় চলে আসে। এটার সমাধান কারো কাছে থাকলে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।